পৃথিবীর যত মানুষ আমরা যারা নিজেদেরকে মানুষ বলছি, একজন মানুষ মানুষ হতে দুইটা জিনিসের সমন্বয় লাগে। এই দুইটার যে কোনো একটা যদি অনুপস্থিত থাকে তাহলে মানুষ হবে না। যেমন শরবতের অস্তিত্বের জন্যে দুইটা জিনিসের মিশ্রণ লাগে, একটি হলো পানি, অপরটি হলো চিনি অথবা মিষ্টি। পানি আর চিনির মিশ্রণে শরবতের অস্তিত্ব। পানি যদি বঙ্গোপসাগরে থাকে, চিনি যদি সুগার মিলে থাকে, কিয়ামত পর্যন্ত শরবতের অস্তিত্ব সম্ভব নয়। ঠিক তদ্রূপ একজন মানুষ মানুষ হতে চাইলে দুইটা জিনিসের মিশ্রণ লাগে, একসঙ্গে লাগে। একটা হলো আত্মা আর একটা হলো বডি। একটা হলো আত্মা আর একটা হলো বডি। এই দুইটা একসঙ্গে থাকলে মানুষ। পৃথক হয়ে গেলে আত্মা কোথায় যায় আমরা যেহেতু দেখি না, দেখি শুধু বডি, তো বডিটাকে আমরা লাশ করি। আত্মা আমরা যে দেখি না শুধু তাই না, মানুষের জীবন জান কবজ করার মূল দায়িত্বে বিভাগীয় প্রধান হযরত আজরাইল আলাইহিস সালাম। ওনাকেই একবার জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি তো সকল প্রাণীর প্রাণ কবজ করেন, বিল খুসুস সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের জীবনগুলি আপনি কবজ করেন, তুই আত্মা কি জিনিস, এটা কেমন দেখায় আপনি বলতে পারেন কি? আজরাইল আলাইহিস সালাম উত্তর করেছেন, আমি আমার জীবনে কখনো আত্মা দেখিনি। তো দেখেন নাই কি কবজ করেন? আমি দেখি নেই, তবে আমি যখন আত্মা কবজ করি তখন আমার হাতে কিছু আছে বলে মনে হয়। বিষয়টাকে সহজে বুঝবার জন্য বলি, এখন তো খুব বেশি ভোল্টেজ পাওয়ারওয়ালা ফ্যান আসে না, ছোট ছোট ফ্যান, খুব বেশি বাতাস দেয়। বাতাস খুব বেশি যখন চলতে থাকে, আপনি হাত এভাবে দিলে দেখবেন আপনার হাতে কিছু একটা লাগতেছে, কিন্তু সেই জিনিসের কালার আপনি বলতে পারবেন, দেখতে পান কি? এমন। মুহতারাম হাজিরিন, দুটি জিনিসের সমন্বয় হলো মানুষ, আত্মা এবং বডি। এই দুইটার ভিতরে প্রথম সৃষ্টি কোনটা? প্রথম সৃষ্টি হলো আত্মা। মজার কথা হলো, সমস্ত মানুষের আত্মাগুলিকে আল্লাহ পাক একটা টাইমে তৈরি করেছেন। বডি যেমন ক্রমান্বয়ে তৈরি হচ্ছে, আত্মা এমনটি না। সমস্ত আত্মা এক টাইমে তৈরি। আত্মাগুলিকে তৈরি করে আত্মাকে সংরক্ষণে রাখার জন্য আল্লাহ পাক স্পেশাল একটা জগৎ তৈরি করেছেন। সে জগতের নাম আরবিতে আলমে আরওয়াহ। সমস্ত আত্মা আজ আদম আলাইহিস সালাম কিয়ামতের একদম আগ মুহূর্তে সর্বশেষ যে মানুষটা জন্ম নিবে, সকলের আত্মা এটা টাইমে তৈরি করে সমস্ত আত্মাকে রুহের জগতে লম্বা টাইম রেখেছিলেন। এবং সেই জগতে আল্লাহ পাক আত্মাকে নিয়ে দুইটা মিটিং, দুইটা কনফারেন্সও করেছেন। সুবহানাল্লাহ বলা যায় তো না? মাশাআল্লাহ। এরপরে রব্বুল আলামিন যখন চাইলেন পৃথিবীতে মানুষ পাঠাবেন, সর্বপ্রথম আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার তৈরি করলেন। সে তো 120 হাত লম্বা। পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে মাটি নিয়ে খামির করে এটি দিয়ে আল্লাহ পাক নিজ হাতে আদম পয়গম্বরের বডিটা বানালেন, নিজ হাতে। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেছেন, নিজ হাতে পয়গম্বর আদম আলাইহিস সালামের বডি তৈরি করে রুহের জগৎ থেকে একটা আত্মা নিয়ে আদম আলাইহিস সালামের বডির ভিতরে ঢুকাইয়া দিলেন। আদম আলাইহিস সালাম মানুষ হয়ে গেলেন। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করেছিলেন, উসজুদু লি আদম। সেখানে ইবলিসও ছিল, এই হুকুমের আওতায় সেও দাখিল। তো সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইবলিস করলো না।
ইবলিসকে জিজ্ঞাসা করা হলো, কেন করলে না? ইবলিস তখন উত্তর করলো, আনা খায়রুম মিন, আমি ওর চাইতে উত্তম। কেমনে? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে তৈরি করতে যেই উপাদান আপনি ব্যবহার করেছেন রব, এটা অনেক দামি, সেটা হলো আগুন। আদমকে তৈরি করতে যেই উপাদান ব্যবহার করেছেন সেটা তো মাটি। সুতরাং আমি তার চাইতে উত্তম। আসজুদু লিমান খালাকতা তিনা, আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি মানুষকে কি করে সিজদা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন কি, উখরুজ ইন্নাকা রাজিম, তুই বেরিয়ে যা, তুই অভিশপ্ত। আল্লাহ পাক ইবলিসকে ডেকে আরো একটা কথা বলেছেন, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, এই ইবলিস, তোকে কে বাধা দিল ওই বস্তুকে সিজদা করতে যেই বস্তুটাকে আমি নিজের হাতে তৈরি করেছি? শুধু মাটির তৈরিটাই দেখলি, শুধু মাটির তৈরি এটাই দেখলি, এই মাটিতে কার হাত লেগেছে তা দেখলি না? আমি আপনাদেরকে মিসাল দেওয়ার জন্য, এই যে কাগজ, এটা কয় টাকা দিয়ে আপনারা খরিদ করবেন? 2 টাকা। 2 টাকা দিয়ে নিবেন, এটা কেউ কিনবেন? তাহলে এটা 2 টাকা মূল্যেরও না। কিন্তু এই কাগজে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কলম যদি বসে, উনি যদি স্বহস্তে লিখে দেন, এই কাগজের বাহককে 5,000 কোটি টাকা দিয়ে দেওয়া হোক শেখ হাসিনা, এখন এ কাগজের দাম কত? 5,000 কোটি। বলেন এ কাগজের দাম কত? কাগজটা এমনিতে কোনো দামের না, কিন্তু প্রধানমন্ত্রীর কলমের ছোঁয়া লাগার কারণে এ কাগজের দাম 5,000 কোটি। মাটি তো এমনি তেমন কোনো দামের না, ঠিক আছে, কিন্তু এ মাটিতে কার হাতের ছোঁয়া লেগেছে? স্বয়ং আল্লাহ। প্রাইম মিনিস্টারের কলমের ছোঁয়া লাগলেই যদি এত দাম বাড়ে, তাহলে রব্বুল আলামিনের হাতের ছোঁয়া লাগলে তার দাম কি পরিমাণে বাড়ে? কথা কি আপনাদেরকে বুঝাইতে পেরেছি? তবে এই জাতীয় কথা সবার বুঝে আসে না, কেবলমাত্র আকল ওয়ালাদের বুঝে আসে। সেদিকে আমি যেতে চাই না। আমি যেটা বলতে চাচ্ছি, রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কনফারেন্স করেছেন, একটা জেনারেল কনফারেন্স আর একটা স্পেশাল কনফারেন্স। 2 কনফারেন্স রূহের জগতেই করেছেন। তাহলে রূহ আর আত্মা তৈরি হয়েছে অনেক আগে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন রফতা রফতা ক্রমান্বয়ে ধীরে ধীরে এই বডি তৈরি করে, বডির ভিতরে আল্লাহ পাক আত্মা দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা এখন মানুষ। আপনারা কি আলোচনা শুনবেন, নাকি আমার পরবর্তী আলোচককে এখনই উঠায় দেব? কোনটা? আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি লম্বা কথা বলবো না। যতটুক বলতে চেয়েছিলাম আমি যতটুক ছেড়ে দিয়েছি, তাতে 3 ভাগের 1 ভাগ ছেড়ে দিয়েছি, আর 2 ভাগ আছে, প্রয়োজনে আরো একটা ভাগ ছেড়ে দেব, সমস্যা নেই। না, আমি তো শেখুল হাদিসের ছাত্র। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে বুখারী পড়াইতে গিয়ে বলেছিলেন একদিন, এই তোমরা কি মনে করছো যে আমি দৈনিক 1 হাদিস আর 2 হাদিস পড়ানোর শেখুল হাদিস? তার মানে হুজুর সারা বছরে 5 পারা পড়াইতেন, এজন্য শুরুতে অল্প অল্প পড়াইতেন। তো 2-3 মাস চলে গেছে, বেশি সবক যায় নাই। কারো মনে প্রশ্ন হতে পারে, এজন্য সওয়ালে মুকাদ্দারের জবাব হুজুর আগেই দিয়ে দিলেন, দিয়ে বললেন 1 ঘন্টায় যেমন 2 হাদিস আধা হাদিস পড়াইতে পারি, 1 ঘন্টায় আমি 40 পৃষ্ঠা পড়ালেও শেখুল হাদিস। তো 1-1.5 ঘন্টা যেমন আল্লাহর মেহেরবানিতে ওয়াজ বিষয়বস্তু বুঝাইতে পারবো, আল্লাহর মেহেরবানিতে 20 মিনিটেও ওটাই বুঝাইতে পারবো ইনশাআল্লাহ। এজন্য আরেকজনকে কষ্ট দেওয়ার চিন্তা আমার নাই, তবে গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনাদেরকে দেব, কোরআনী মেসেজ। তো আমরা 2টা জিনিসের সমন্বয়, একটা হলো আত্মা আর একটা হলো বডি। খুব ভালো করে বুঝবেন। তো আত্মা তো তৈরি হয়েছে অনেক আগে, বডি তৈরি হয়েছে ক্রমান্বয়ে ধীরে ধীরে। যেমন প্রথম দাদার বডি,
এরপরে বাবার বডি, তারপরে ছেলের বডি, এরপরে নাতির বডি, ধীরে ধীরে তৈরি হচ্ছে। এই বডি মাঝে মাঝে রোগাক্রান্ত হয়, অসুস্থ হয়। এ কারণে এর চিকিৎসার জন্য রাষ্ট্র অনেক উন্নত ব্যবস্থা করেছে। এখন তো হাসপাতালগুলি অনেক আধুনিক, বাহির থেকে চিকিৎসক নিয়ে আসার ব্যবস্থাও এদেশের সরকার করেছে। অনেক হাসপাতালে সিস্টেম এখনো আছে। তো আমরা আমাদের শরীর প্রবলেম সমস্যা হলে চিকিৎসা করি। প্রত্যেকটি মানুষের শরীর যতই চিকিৎসা করুক, এমনকি ডাক্তার নিজেও তার শরীরটাকে চিরস্থায়ী ধরে রাখতে পারবে না। কোনো না কোনো একদিন দুনিয়া থেকে চলে যেতেই হবে। তাহলে শরীরের পিছনে আমি যতই মেহনত করি, শরীর একদিন শেষ হয়েই যাবে। মরণের পরে লাশটা পড়ে থাকবে, এরপরে হয়তো চিতায় নিয়ে পোড়ায় দেবে, মুহূর্তেই ছাই হয়ে গেল, না হয় কবরে শোয়া দিবে, 5-10 বছর পরে মাটির সাথে মিশে যাবে। মুহতারাম হাজিরিন, কিন্তু আত্মা ওই যে তৈরি করেছেন, এরপর থেকে আত্মার আর কোনোদিন মৃত্যুই নাই। আত্মা শুধু ইন্তেকাল হয়, স্থান চেঞ্জ করে, স্থানান্তরিত হয়। প্রথমে তৈরি করে রুহের জগতে রেখেছিলেন, এরপরে অল্প দিনের জন্য সেখান থেকে ট্রান্সফার করে আমার আপনার মায়ের পেটে, আমার আপনার বডির ভিতরে দিয়েছেন। আলমে আরওয়াহ থেকে স্থানান্তরিত হয়ে আলমে বাতন, মায়ের পেটে। এরপরে বডি সহ আত্মা সুম্মা সাবিলা ইয়াসসারা, আল্লাহ পাকের কুদরতি পদ্ধতিতে মায়ের সরু পেট পথ দিয়ে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে দিলেন। এখন আলমের দুনিয়াতে আত্মা আমার বডির ভিতরে আছে। চলতে 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 সুম্মা আমাতাহু ফাআকবারা, চলতে চলতে এক সময় মৃত্যু এসে যাবে, আর বডিটাকে হয় চিতায় পোড়াবে, না হয় কবরস্থানে শোয়ায় দিবে, দাফন করে দিবে। আমার বডি কিন্তু শেষ হলো, আত্মাও কি মরে গেল? না জায়গা চেঞ্জ করলো, এখন কোথায় গেল? আলমে বারজাখে। এরপরে আল্লাহ পাক পরপরে ময়দানে মাহশরে যখন উঠাবেন, বলুন তো দেখি, আমার এই বডি উঠবে নাকি আত্মা উঠবে? বডি উঠবে, তবে এইটা না। বডি উঠবে, তবে এইটা না, এই বডি না। এ তো কবরে শেষ, না হয় চিতায় শেষ। পরপারে যে বডি দেওয়া হবে, এই 1.5 ফিট, 3.5 ফিট, 2.5 ফিট বডি দেওয়া হবে না। কোরআনে পাকে এর বিশদ বর্ণনা আছে, হাদিসে পাকের মধ্যেও লম্বা বর্ণনা আছে, সেগুলি আমি বলতে চাই না। পরপারে যেহেতু উঠবে দুনিয়ার আত্মা, এ কারণেই আল্লাহ পাক পরপারে মানুষের বডির দিকে তাকাবেন। এ তো নতুন আসছে, ওর তো কোনো অপরাধী নাই, ও তো নতুন। ওকে কি জিজ্ঞেস করবেন, কি দেখবেন? পুরাতন কোনটা ছিল দুনিয়ায়, সেটা ধরো, সেটা হলো আত্মা। এই জন্য আল্লাহ পাক পরপারে আমার শরীর, আমার বদন, আমার ওয়াতন, আমার আওলাদ, এগুলা দেখবেন না। দেখবেন হলো আমার আত্মার দিকে। আত্মার দিকে তাকায় দেখবেন, যেই মানুষটা আল্লাহ পাকের সামনে নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, রোগ মুক্ত, সুস্থ আত্মা নিয়ে আল্লাহর দরবারে উঠবে, এই লোকটা হবে সফল কাম। তাহলে যেহেতু রোগ মুক্ত আত্মার কথা বলা হয়েছে, তাহলে বোঝা গেল মানব বডিতে যেমন রোগাক্রান্ত হয়, মানব আত্মাও রোগাক্রান্ত হয়। বডি যেহেতু হাজার চিকিৎসা করলেও আমি ধরে রাখতে পারবো না, একদিন শেষ হবেই হবে। আর আত্মাকে হাজার অবহেলা করলেও মারতে পারবো না, ও জিয়েই থাকবে। সঙ্গত কারণে বডির চিকিৎসার চাইতে আত্মার চিকিৎসা জরুরি, কম না বেশি? কত বেশি? বডির চিকিৎসা হলো সুন্নাহ, আত্মার চিকিৎসা হলো ফরজে আইন। আত্মার চিকিৎসা কি বলেন? ফরজে আইন। আত্মা যে রোগাক্রান্ত হয়, এ কথা শুধু সুফিয়ায়ে কেরাম বলেন না, এটা শুধু পীর সাহেবেরা বলেন না, এটা খানকার সম্রাটেরা বলেন না। আত্মা যিনি তৈরি করেছেন, উনি কোরআনে পাকে বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই আয়াতে আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদ, ফি জাসাদিহিম মারাদ না, ওদের শরীরে রোগ বলেন নাই, বলেছেন ওদের আত্মায় রোগ আছে। কোরআনে পাকের আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন
ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا আল্লাহ পাক এই আয়াতে কারীমাতে ডাইরেক্ট নবী পত্নীগণকে সম্বোধন করেছেন। তাম পৃথিবীর উম্মতে মুসলিমাকে সানিয়ান সম্বোধন করে বলেন, তোমরা তোমাদের মধুর কণ্ঠস্বর ভিন্ন পুরুষকে শুনতে দিও না। মামার মধুর কণ্ঠস্বর ভিন্ন পুরুষ শুনলে প্রবলেম কোথায়? আল্লাহ নিজেই বলেন, যাদের অন্তরে রোগ আছে তাদের সমস্যা, যাদের শরীরে রোগ আছে বলেন নাই, চোখে রোগ আছে বলেন নাই, কিডনি ড্যামেজ সমস্যা নাই, হার্ট দুর্বল সমস্যা নাই, প্যানক্রিয়াস নষ্ট সমস্যা নাই, ফুসফুসে বাজে হয়ে গেছে সমস্যা নাই, কিন্তু যাদের অন্তরে রোগ আছে, কি রোগ? মুফাসসিরিনে কেরাম বলেন নিফাকের রোগ, যৌফে ঈমানের রোগ, নিফাকের রোগ, যৌফে ঈমানের রোগ, এই জাতীয় অনেক রোগ আছে যেগুলি আত্মার উপরে আক্রমণ করে। তো আল্লাহ পাক এখানে বলেন, এই রোগাক্রান্ত আত্মাওয়ালারা তোমাদের মধুর কণ্ঠস্বর শুনলে তোমাকে কাছে পাওয়ার জন্য লালসায় লিপ্ত হবে, পরে ঝামেলা হবে। এই জন্য মধুর কণ্ঠস্বর ভিন্ন পুরুষকে শুনতেই দিও না। এ কারণেই মাগরিবের সালাতে, এশার সালাতে, ফজরের সালাতে কোরআনে পাকের তিলাওয়াত পুরুষদেরকে জোরে করার সিস্টেম দিলেন, নারীদেরকে ওই টাইমেও জোরে তেলাওয়াতের সিস্টেম শরীয়ত দেয় নাই। কেন? নামাজ পড়তে গিয়েও যদি মধুর কণ্ঠস্বরে জোর আওয়াজে নারী তেলাওয়াত করে, এটা ভিন্ন রোগাক্রান্ত হৃদয়ওয়ালা শুনতে পারলে তখনও সে ওই সমস্যা ভুগতে পারে। এজন্য সিস্টেম করে দিয়েছেন। আমি যেটা বুঝাইতে চাইলাম, তাহলে মানুষের আত্মাতেও রোগ, আর একটু জোরে বলেন, আত্মাতেও রোগ। বডির রোগের চাইতে আত্মার রোগ বেশি জটিল। এ কারণে আত্মার রোগের চিকিৎসা ফরজে আইন। পুরা বডি একজন মানুষের ভালো আছে, শুধু একটা পার্টস যদি নষ্ট হয় তাহলে ওই মানুষের জীবন চলে না। সহজে বুঝবার জন্য একটা মিসাল দিই। যেমন একটা লোকের হাত ভালো আছে, পেট ভালো আছে, পিঠ ভালো আছে, প্যানক্রিয়াস ভালো আছে, ফুসফুস ভালো আছে, লিভার ভালো আছে, সব ভালো, শুধু কিডনি ড্যামেজ। শুধু কি ড্যামেজ? কিডনি ড্যামেজ। এই একটা পার্টস নষ্ট হওয়ার কারণে তার টোটাল লাইফটাই শেষ। কেমনে? আপনাদেরকে বুঝাবার জন্য 10 মিনিট নিব সর্বোচ্চ, বয়ান শেষ করে দেব। সেটা হলো, আল্লাহ পাক আমরা যত খাদ্য দুনিয়াতে খাই, আল্লাহ যা হালাল করেছেন, এই খাদ্য থেকে আমাদের জীবনটাকে চলাবার জন্য ভিতরে মেশিন ফিটিং করে দিয়েছেন। এই মেশিনগুলি খাদ্য থেকে চিপে 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 জীবন চলার জন্য রক্ত বের করে। আর সব মেশিন ভিতরেই দেওয়া আছে। আমরা মাছ খাই, গোশ খাই, শাক খাই, সবজি খাই, আমরা ফল খাই, ফ্রুট খাই, কত কিছু খাই। সব খাদ্যগুলি থেকে 3টা জিনিস হয়। একটা হলো গাদ, এটা পিছনের রাস্তা দিয়ে বের করে দেন। আর একটা হলো এখান থেকে কিছু পানি, সেটা পেশাবের রাস্তা দিয়ে বের করে দেন। আর একটা হলো এখান থেকে চুনে 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 অল্প কিছু ব্লাড, এটা আল্লাহ পাক শরীরে ঢুকায় দেন। এবং খাবার থেকে ব্লাড তৈরি করতে এবং ওই ব্লাডটাকে সাকনি দিয়া একদম সুন্দর করে মানব দেহে ঢুকাবার জন্য যেই পার্টসগুলি কাজ করে, তার মধ্যে একটার নাম হলো কিডনি। সঙ্গত কারণে কোনো মানুষের সব বডির সব অঙ্গ সহি আছে, ভালো আছে, কিন্তু কিডনি ড্যামেজ। দেখবেন যেই খাদ্য খেলে ওর ব্লাড হইতো, এখন ওই খাদ্য খাওয়ার পরের শরীরে ব্লাড বাড়ে না পানি বাড়ে? কথা বলেন না কেন? ব্লাড বাড়ে না পানি বাড়ে? পানি বাড়ে। এখন মাছ খেলেও পানি হয়, গোশ খেলেও পানি হয়, শাক খেলেও পানি হয়, আপেল খেলেও পানি হয়, ফল খেলেও পানি হয়, চা খায় পানি হয়। কেন? একটা পার্ট শুধু সমস্যা। মানব আত্মার এমন ভয়ঙ্কর কিছু ব্যাধি আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর। টোটাল ব্যাধি থেকে মানব আত্মা যদি সালেমও থাকে, শুধু একটা ভয়ঙ্কর ব্যাধিতে যদি কোনো মানব আত্মা আক্রান্ত হয়, এক ব্যাধির কারণে
ওর জীবনের ওয়াজ, ওর জীবনের হজ, ওর জীবনের তিলাওয়াত, ওর জীবনের তাহাজ্জুদ, ওর জীবনের আউয়াবিন, ওর জীবনের চাষ, ওর জীবনের ইসলাম, ওর জীবনের জিহাদ, ওর জীবনের ইসলামী আন্দোলন, ওর জীবনের পীরগিরি, ওর জীবনের বক্তৃতাগিরি, ওর জীবনের মুহাদ্দিসি মুফাসসিরি সব শেষ হয়ে যাবে। একটা মাত্র রোগ যদি তার অন্তরের উপরে আক্রমণ করে, সেই রোগটার নাম হলো রিয়া। সেই রোগটার নাম কি বলেন? মানব দেহের রোগগুলার নাম হলো ইংরেজি। কেন? এই রোগের নামগুলি আবিষ্কার করেছে ইংরেজেরা, কিন্তু মানব আত্মার রোগ কি কি হয় এটা স্বয়ং আল্লাহই বলে দিয়েছেন। আর আল্লাহ কোরআনের ভাষাও দিয়েছেন আরবি, হাদিসের ভাষাও আরবি। সঙ্গত কারণে রোগের নাম আরবি হবে, এটাই স্বাভাবিক। বুঝাইতে পারছি আপনাদেরকে? এজন্য আত্মার রোগের নাম আরবি হবে, এটাই স্বাভাবিক। তো একটা রোগের নাম হলো রিয়া। রিয়া মানে কি? যাই করে কাউকে না কাউকে দেখাবার উদ্দেশ্যে করে, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে করে, এটা হলো রিয়া। যেমন আমি ওয়াজ করতেছি, এই আমার একটা ছবি নেই, এইটা ফ্ল্যাশ করে দেয়। কেন? মানুষ বুঝবে যে আমার বক্তৃতায় কত হাজার মানুষ উপস্থিত হয়। আমি ওয়াজ করি, আমাকে অনেক মোটা অঙ্কের টাকা পাবো, আমাকে বাংলাদেশের শীর্ষস্থানীয় বক্তা বলবে। আমি হজ করতেছি, এ জাতীয় কোনো নিয়তে, এ জাতীয় যত নিয়ত, যে কোনো ইবাদতের ভিতরে রিয়া ঢোকার সাথে সাথেই, কিডনি নষ্ট হওয়ার সাথে সাথেই, যেই খাবার থেকে ব্লাড বাড়তো সেই খাবার খেয়ে যেমন পানি হয়, মানুষের অন্তরে যখন রিয়া আক্রমণ করে, যে ইবাদত দিয়ে সে আল্লাহর নৈকট্যতা অর্জন করে তাওহীদ হতো, সেই ইবাদত করে এখন শিরক হয়। এটা আমার বক্তব্য না, নবীজির কথা। নবীজি বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি নামাজ পড়লো কিন্তু কাউকে দেখাবার জন্য, লোকে বলবে লোকটা নামাজি, তাই সামনে ভোট দিতেই হবে, তাহলে ভোটটা পাওয়া যাবে পারে, এই জাতীয় কোনো একটা উদ্দেশ্য রিয়া, আল্লাহকে ছাড়া অন্য কাউকে দেখানো যদি উদ্দেশ্য হয়, তাহলে নামাজ পড়লো, নামাজের ভিতরে আল্লাহু আকবার বলেছে, নামাজের ভিতরে সামি আল্লাহু লিমান হামিদা বলেছে, নামাজের ভিতরে কোরআনে পাকের তিলাওয়াত করেছে, নামাজের ভিতরে আল্লাহ পাকের কুদরতে পায়ে কপাল ঠেকাইছে, সবগুলি তাওহীদের স্লোগান, ইন্তেকালিয়া তাকবীরাতগুলো আল্লাহর নামে হয়েছে। এরপরে নবী বলেন শিরিক হলো। তাহলে বোঝা গেল আমাদের অন্তরকে রিয়া মুক্ত করতে হবে, এটা আমাদের জন্য ফরজ। যদি রিয়া মুক্ত অন্তর করতে না পারি, তাহলে আমার সালাত এর দ্বারায় তাওহীদ হবে না, আমার হজ তাওহীদ হবে না, আমার লাব্বাইক খালেস হবে না, আমার ওয়াজ খালেস হবে না, সবগুলি নষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আর রিয়াকারীর জন্য ভয়ঙ্কর শাস্তির কথা হাদিসে পাকের মধ্যে এসেছে। নবীজি বলেন, ইন্না ফি জাহান্নামা লাওয়াদি। নবীজি বলেন জাহান্নামের ভিতরে একটা এরিয়াই আছে, উইদ্দা লিল মুরাইনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই এরিয়াটাকে তৈরি করা হয়েছে উম্মতে মুহাম্মাদির এক শ্রেণীর মানুষের জন্য। তারা কারা? যারা রিয়াকার, যারা কি বলেন। অথচ জাহান্নামের ওই এরিয়াটা এতটাই ভয়ঙ্কর, তাস্তাঈদু মিনহু জাহান্নাম কুল্লা ইয়াউমিন 400 মাররা। প্রতিদিন জাহান্নামের অন্য এরিয়া, ওই এরিয়া থেকে আল্লাহর কাছে 400 বার পানা চায়। কয়শো বার পানা চায়? আবার বলেন, কয়শো বার পানা চায়? 400 বার খোদ জাহান্নাম পানা চায়। সেই জায়গাতে ঢুকতে হবে রিয়াকার, রিয়াওয়ালা ইবাদত যাদের আছে তাদের। এই ওয়াজ করতেও কলিজা কাঁপে, বলতেও কলিজা কাঁপে, না বললেও খোদার দরবারে ধরা খেতে হবে, তাই বলতে হয়। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণেই আমার নামাজকে যথাযথ কাজে লাগাইতে চাইলে, আমার সিয়াম কিয়ামকে কাজে লাগাইতে চাইলে, আমার ওয়াজ হজকে কাজে লাগাইতে চাইলে, আমার অন্তরকে ভয়ঙ্কর ব্যাধি রিয়া থেকে মুক্ত করতে হবে। রিয়া মুক্ত অন্তর করতে চাইলে অবশ্যই অন্তরের চিকিৎসক যারা আছে তাদের কাছে সফর্দ হতে হবে, তাদের সহবতে যেতে হবে, তাদের প্রেসক্রিপশন গ্রহণ করতে হবে। ইনশাআল্লাহ দেহের রোগের চিকিৎসকদের কথা মানলে তার দেহের সুস্থতার যতটুকু গ্যারান্টি না আছে,
রোগের চিকিৎসকদের ফর্মুলা মানলে আত্মা সুস্থ হওয়ার গ্যারান্টি তার চাইতে অনেক গুণে বেশি। আমি জিজ্ঞাসা করতে চাই, বডির চিকিৎসকের যদি এত দরকার হয়, আত্মার রোগের চিকিৎসকের দরকার আছে না? আমি প্রশ্ন করি, আত্মার রোগের চিকিৎসা আমার দেশের কোন জায়গায় হয়, কোন কলেজে হয়, কোন হসপিটালে হয়, কোন ক্লিনিকে হয়, কোন ডায়াগনস্টিক সেন্টারে হয়, কোন চিকিৎসকের কাছে হয়? কসম আল্লাহ, পৃথিবীর কোন বিদ্যালয়ে, কোন হাসপাতালে আত্মার রোগের চিকিৎসা আর চিকিৎসক থাকতে পারে না। আত্মার রোগ নির্ণয় করতে চাইলেই কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন যেই পদ্ধতি দিয়েছে সেই পদ্ধতিতে আত্মার রোগের চিকিৎসা করতে হবে। সঙ্গত কারণেই সুস্থ আত্মা নিয়ে পরপারে আল্লাহর দরবারে দাঁড়িয়ে নিরঙ্কুশে মুক্তি পেতে চায়, তার জন্য উলামায়ে কেরাম ছাড়া কোনো গতি নাই, কোরআন ওয়ালা ছাড়া কোনো গতি নাই। আমার বর্তমান ইসরায়েল গাজার হাসপাতালের উপরে আক্রমণ করার কারণে যেই আমেরিকা ভিতরে ভিতরে না ওপেনলি ইসরায়েলের পক্ষ নিয়েছে, সেই আমেরিকাও যদি উপরে উপরে হয়ে থাকে, তারপরেও হাসপাতালের আক্রমণকে তীব্র নিন্দা করেছে। তাহলে হাসপাতালের প্রয়োজনীয়তাটা কেমন? দৈহিক হাসপাতালের প্রয়োজনীয়তা যেমন, তার চাইতে কোটি গুণ হলো আত্মার রোগের চিকিৎসা করা। আর আত্মার রোগের চিকিৎসক তৈরি হয় কওমি মাদ্রাসায়, মাদারেসে দ্বীনিয়াতে। সঙ্গত কারণে যেই মানুষ বলবে আমি মুমিন, সে কখনো কোনো মাদ্রাসার বিপক্ষে অবস্থান নিতে পারবে না। এই পৃথিবীর ওই মানুষই কেবল বলতে পারে আমার ডাক্তার দরকার নাই, হাসপাতাল দরকার নাই। কে বলতে পারে? যার দেহ নাই। যার দেহ আছে তার জন্য ডাক্তার আর হাসপাতালের দরকার আছেই। যে বলবে আমার ঈমান আছে, তার জন্য মাদ্রাসা আর উলামা কেরাম লাগবে। উলামায়ে কেরাম আর মাদ্রাসার লোক ছাড়া আত্মার ব্যাধির চিকিৎসা পৃথিবীর কেউ করতে পারে না। আসুন আমরা আমাদের যারা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, পর্দা করি, ওয়াজ করি, বৃদ্ধাশ্রম, চিকিৎসালয় ফ্রি করে দিয়েছি, যত দ্বীনের কাজ করি, এগুলিকে কাজে লাগাবার জন্য নিজেরা আগে আত্মার ডাক্তারের কাছে গিয়ে আত্মশুদ্ধি করে নেই, আত্মাকে রোগ মুক্ত করে নেই। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আত্মাকে রোগ মুক্ত করার তৌফিক দান করুন। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেই দিন সম্পদ আর সন্তান কাজে আসবে না। কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে ব্যক্তি রোগ মুক্ত আত্মা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, সেই সফল কাম হবে। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর আগে আমাদের অন্তরাত্মাকে রোগ মুক্ত রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।